This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু সুবিধা অসুবিধার কোনো বিষয় নয়। যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ BLA2 হতে হবে, তখনও আমরা BLA2 নাম দিয়েছি। এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে, সেখানেও আমরা দেখব। কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে হুমকির পরিবেশ ভয় দেখিয়ে মানুষকে দমাবার চেষ্টা করছেন, BLOদের ভয় খাওয়াচ্ছেন, BLA2দের ভয় খাওয়াচ্ছেন, জুতোর মালা পরিয়ে দিচ্ছেন, এটা খুব স্বাভাবিক যে বহু BLA2 যারা বিরোধী দলে তারা বেরোতে চাইবে না, তারা ভয় পাবে, কারণ আলটিমেটলি তাদের পরিবার আছে, তাদের ফ্যামিলি আছে। আজকে BLOদের ভয় খাওয়ানো হচ্ছে। আজকে জাহাঙ্গীর বলেছে, আমাদের ডায়মন্ড হারবারের গুন্ডা জাহাঙ্গীর, সে বলেছে 12,000 মৃত ব্যক্তির নাম যদি তোলা হয় সেটা তোলা যাবে না। এই ধরনের যে হুমকিগুলো দিয়ে, তার জন্য কিন্তু মমতা ব্যানার্জির সরকার থেকে কোনো স্টেটমেন্ট নেই যে না একটা বৈধ ভোটারের নামও যেন না কাটা হয় আর একটা অবৈধ ভোটারের নামও যেন না থাকে। এই স্টেটমেন্ট কিন্তু ওনার একবারও আমরা পাচ্ছি না। উনি কিন্তু বারবার বলছেন যে বৈধ ভোটারের নাম যেন না পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে কৃষকদের ফসলের সময় ওইদিকে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে ওনারা কতটা দিশেহারা। দেখুন, আমি তো সেটাই বললাম যে আজকে যদি তৃণমূল পার্টির কোনো অসুবিধা থাকে, এই ইলেকশন কমিশন যেটা সাংবিধানিক অর্গানাইজেশন, তার এগেনস্টে তারা যেতে পারে। তার এর আগেও তারা বহুবার গেছে SIRকে থামাবার জন্য। তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক, তাদের স্যুট করছে না, তাহলে তারা আদালতে যাক। কিন্তু বারবার আমরা দেখছি এই মমতা ব্যানার্জির সরকার আদালতে যাচ্ছে আর থাপ্পড় খাচ্ছে। আমরা চাই স্বচ্ছ ভোটার রোল হোক, আমরা চাই স্বচ্ছ ইলেকট্রাল রোল হোক, কোনো অবৈধ ভোটার না থাকুক, কোনো বৈধ ভোটারের নাম কাটা না হোক। মমতা ব্যানার্জি এত দিশেহারা হয়ে যাচ্ছে কেন? বারবার এই ধরনের কথাবার্তা বলছেন, অসাংবিধানিক কথাবার্তা বলছেন এবং থামাবার চেষ্টা করছেন। আজকে বিহারকে দেখুন, বিহারের আজকে প্রতি বুথ ওয়াইজ যে রিপোর্ট, সেখানে মানুষের 10% ভোট বেড়েছে এবং দুহাত তুলে তারা SIRকে সমর্থন জানিয়েছে। সুতরাং বেঙ্গলও এটাই হতে চলেছে।